হযরত আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ আদায় করে নবী আমাদেরকে কিয়ামত সম্পর্কে আলোচনা শোনাইতেছিলেন। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। নবীজি ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত আলোচনা করলেন, আমরা জোহর পর্যন্ত শুনলাম। আবার জোহরের নামাজের সময় হয়ে গেল, আমরা নামাজে শরীক হলাম। নামাজ শেষ করে আবার নবীজি কিয়ামত সংক্রান্ত আলোচনা শুরু করলেন। জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত নবীজিও উঠেন নাই, আমরাও কেউ উঠি নাই। আবার আসরের সময় হলো, নবীজিও নামাজ পড়লেন, আমরাও নবীজির পিছনে নামাজ পড়লাম। আসরের নামাজের পর থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত আমাদেরকে কিয়ামত সংক্রান্ত কথা হাদিস শোনাইতেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে মাগরিবের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবীজি আলোচনা করছেন কিয়ামতের আগে কি হবে, কিয়ামত আসার আলামত কি কি, কিয়ামতের পূর্বের অবস্থা কেমন হবে, এই সম্পর্কে আলোচনা করতেছিলেন। কিয়ামত আগে আমরা একটা কথা মনে রাখি, কিয়ামতের আলামত দুই ধরনের। একটাকে বলা হয় আলামতে সুগরা, ছোট আলামত। আরেকটাকে বলা হয় আলামতে কোবরা, বড় আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছোট ছোট আলামতগুলি আলোচনা করছেন। যেই ছোট ছোট আলামতগুলি নবীজি আলোচনা করে গেছেন, নবীজি বলেন এই আলামতগুলি যখন তোমরা দেখবা সমাজের মধ্যে ব্যাপকভাবে হইতেছে, তখন মনে করবা যে কিয়ামত একদম সন্নিকটে, কিয়ামত একদম নিকটে। এবং এগুলি যখন দেখবা সমাজে ঘটতেছে, তখন তোমাদের উপর একের পর এক আযাব তোমাদের উপর আসতে থাকবে। নাউজুবিল্লাহ পড়ে সকলে। এখন এই আলামতের প্রথম আলামত কি? নবীজি বলেন নবীজি বলেন কিয়ামতের 13টি আলামত আছে। আলামতে সুগরা 13টি আলামত। এই 13টি আলামতের মধ্যে প্রথম আলামত হলো মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, নিজের মনে করে খরচ করবে। এখন এই অবস্থাটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। আমি কিন্তু ওয়াজের ভূমিকায় এখনো কিন্তু ভিতরে যাই নাই, আপনারা শুনলে পরে কথা বুঝতেবেন, এই জন্য কেউ উঠা যায়েন না, ঠিক আছে ইনশাআল্লাহ? নবীজি বলেন যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে নিজের মতো খরচ করবে, এটা হলো কিয়ামতের আলামতের ছোট আলামতের একদম প্রথম আলামত। এখন এই আলামতটা যে আমাদের সমাজে চলছে কি চলছে না, আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। পদ্মা সেতুর নাম তো মনে হয় আপনারা কেউ শুনেন নাই, শুনছেন? জোরে শুনলে তো আজ থেকে জোরে কোন। পদ্মা সেতুর নাম শুনে নাই কে কে এখানে? এমন কোনো ব্যক্তি আছে? সবাই শুনছেন? এই পদ্মা সেতু বানাইতে 32,000 কোটি টাকা খরচ হয়েছে। কত হাজার কোটি? জোরে বলেন, জোরে বলেন, কত হাজার কোটি? 32,000 কোটি টাকা। কিন্তু বাংলাদেশের একজন খুব, যাকে আমরা বিগত দিনে দরবেশ নামে চিনতাম, এইরকম একজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট, শুধু ঋণ, বাংলাদেশের ব্যাংকের কাছে ঋণ 36,500 কোটি টাকা। পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে কত হাজার কোটি? 32,000 কোটি। তার ব্যাংক লোন কত? 36,000 কোটি। এরকম ইমানদার মানুষ আমাদের দেশে আছে না নাই? যুবকেরা মুখে তালা দিয়া বয়ে রয়েছেন, জোরে কোন আছে না নাই?
আছে। এবার জোর হইছে। আপনারা যখন একটু মাঝে মধ্যে কথা বলবেন, আশেপাশের লোকেরা মনে করবে এখানে মানুষজন আছে, তো হেরা মনে করবো আমি আর খালি মাঠে না যাইয়া, এখানে যখন মানুষজন আছে আমি একা একা না ঘুরে এদের সাথে যাইয়া শরীর হই। ঠিক কিনা জোরে বলেন? সামনে আসসালাম, সামনে আসেন। আসসালাম। 32,000 কোটি টাকা খরচ হয়েছে পদ্মা সেতুতে, কিন্তু 36,000 কোটি টাকা একজনের ব্যাংক লোন, ঋণ। এই হইল আমাদের ইমানদারির অবস্থা। ঠিক কিনা জোরে বলেন? অথচ এই অবস্থাটা নবীজি আজ থেকে 1450 বছর আগেই বলে গেছে, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, নিজের মনে করে খরচ করা শুরু করবে, তাইলে দেখবা যে তোমরা দেশের সম্পদ বিদেশে নিয়ে বেগম পাড়া তৈরি করবে। ঠিক কিনা জোরে বলেন? গেল 1 নম্বর। উদাহরণের শেষ নাই, আরো আছে। এই ক্রমিক নংগুলি মনে রাখেন। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আর আমানতের সম্পদকে, আমানতের মালকে নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় মালের মতো নিজের মাল মনে করে খরচ করা শুরু করবে। একজনে একজনের কাছে আমানত রাখছে, এই আমানতরে আমানত মনেই করবো না, মনে করবো আমি কামাই রোজগার করে এটা তো নিজের করে লইছি। আমানতের মাল নিজের মাল মনে করে খরচ করবে। 2 নম্বর। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত দেওয়াটা সম্পদশালীরা কি মনে করবে? জরিমানা মনে করবে। এখন আমাদের সমাজে এটাই চলতেছে। যদি হুজুররা কারো কাছে যাকাতের কথা বলে, দান সদকার কথা বলে, তখন হুজুরদেরকেই বাঁকা দৃষ্টিতে দেখে মানুষ, আর মোল্লার কোনো কাম নাই। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। গেল 3 নম্বর, মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করবে, দ্বীনি ইলম শিখবে দুনিয়া কামানোর উদ্দেশ্যে। ভালো একটা যদি ইমাম হইতে পারি, ভালো একটা বক্তা হইতে পারি, মানুষ আমারে সিলেট দিবে, দেশ বিদেশে নিয়ে যাবে, কিছু টাকা পয়সা ইনকাম হবে, এই নিয়তে দুনিয়া কামানোর উদ্দেশ্যে দ্বীনের ইলম শিখবে। এই অবস্থাটা আমাদের সমাজে চলছে কিনা? জোরে বলেন, চলছে। এরপরে বলেন, মানুষ মায়ের আনুগত্য বাদ দিয়া স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। আপনাদের এখানে মনে হয় এমন কোনো সন্তান নাই, এমন মানুষ নাই? আছে? তাহলে সাউন্ড আর একটু জোরে করেন, আছে না নাই? স্ত্রীর বৈধ অবৈধ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সমস্ত চাহিদা পুরা করবে, কিন্তু মায়ের অসুস্থতা দিন দিন বাড়তেছে। পাশের ঘরে, পাশের রুমেই যে মায় থাকে, মার যে একটা নাপা ট্যাবলেট হইলে, একটা গ্যাসের বড়ি হইলেই মায় শান্তি পায়, মার শরীরটা ভালো লাগে। এই অবস্থাটা দেখার মতো সন্তানের মধ্যে এমন সংখ্যক সন্তানের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। কম? কম? বেশি? স্ত্রীর একটু কাশি একটার জায়গায় 2টা দিলে হায় হায় আমার জান কলিজা এইটা সেটা কইয়া হায় রে, আর মায় যে কুল্লুর কুল্লুর কাশতেছে খবরও নাই। ঠিক কিনা জোরে বলেন? এরপরে মানুষ মায়ের অবাধ্য হবে, স্ত্রীর আনুগত্য হবে। এটা এখন আমাদের সমাজে চলতেছে। এগুলি কিসের আলামত? জোরে বলেন। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপরে বলেন, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ, যার ধর্মীয় কোনো জ্ঞান নাই, ধর্মের ব্যাপারে একদম উদাসীন, এমন মানুষ দলের নেতা হবে, দলের লিডার হবে। এখন আমাদের এই সমাজে নাই। আচ্ছা, এরপরে বলেন নবীজি, গেল কয়টা? 5টা।
এরপরে নবীজি বলেন অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে মানুষ কথা বলবে, মসজিদের মধ্যে মারামারি হবে, ধাক্কাধাক্কি হবে। এই অবস্থা এখন আছে না নাই? এরপরে নবীজি বলেন ওয়াকানা যাঈমাল কওমি আরযালুহুম, এবং একদম সমাজের নিচু শ্রেণীর মানুষ সমাজের নেতৃত্বে আসবে, সমাজের নেতা হবে। এরপরে নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে ভয়ে সম্মান করবে, একজন আরেকজনকে ভয়ে সম্মান করবে। যদি আমি সম্মান না করি তাহলে আমাকে চেয়ারম্যানের অফিসে ডাক দিয়ে নেওয়া হবে, আমার ক্ষেতের এই রাস্তা দেওয়া হবে না, ঘরের আমাকে শায়েস্তা করবে। ঠিক কিনা জোরে বলেন? ভয়ে ভয়ে মানুষ সম্মান করবে। এরপরে নবীজি বলেন অশুরিবাতিল খুমুর, ব্যাপক হারে মানুষ মদ পান করবে। এখন কি গ্রাম বলেন, কি ঢাকা শহর বলেন, যে কোনো জায়গায় রাস্তার অলিতে গলিতে এখন ব্যাপকভাবে মানুষ নেশা পান করছে কি করছে না জোরে বলেন? করছে। আপনাদের এখানে আছে কিনা জানি না, ঢাকার কথা বল আছে। অশুরিবাতিল খুমুর, মানুষ ব্যাপক হারে মদ পান করবে। আজকের যুবকেরা, আলহামদুলিল্লাহ আপনাদের এখানের কথা বলতেছি না, এখনকার যুবকেরা, আমরা ছোটবেলায় দেখতাম একটা মুরব্বীর সাথে কথা বলতে খুব আদবের সাথে, সাইকেল দিয়ে যাইতে লইলে সাইকেলের থেকে নাইমা সালাম দিতাম, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, ভালো আছেন কিনা, ঠিক কিনা জোরে বলেন? তারপরে কি ইজ্জত সম্মান, যদি কেউ কোনো টাকা পয়সা দিত সাথে সাথে দৌড়াইয়া মার কাছে নইলে বাপের কাছে জমা দিয়ে দিতাম, এগুলি দিছে অমুক। আর এখনকার যুবক ছেলেরা টাকা পয়সা পাইলে যায় কিনে একটা বিড়ি, কিনে একটা সিগারেট, কিনে এক পোটলা বাবা, খায় গাঞ্জা, খায় নেশা, নাম দিছে বাবা। নাউজুবিল্লাহ, কম জোরে সরে। এই বীজ যদি তোর বাবা হয় তাহলে তোর আপন বাপ তোর কি হইব? ঠিক কিনা জোরে বলেন? নাম দি খায় নেশা, খায় ওষুধ, খায় আবার নাম দিছে বাবা। এরম পাগলও আমাদের দেশে আছে না নাই জোরে বলেন? এরপরে নবীজি বলেন অশুরিবাতিল খুমুর অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ অযহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। নবীজি বলেন বেপরদা, উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীলতা এগুলি অধিক হারে বেড়ে যাবে। এই অবস্থাটা এখন আমাদের সমাজে আছে না নাই জোরে বলেন? বেপরদা এমন ভাবে মেয়েরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, পরবে পোশাক কিন্তু পোশাক পরার পরেও মনে হবে এ উলঙ্গ। এই অবস্থাটা আমাদের সমাজে এখন একদম বাস্তবে আমরা দেখি, ঠিক কিনা জোরে বলেন? এরপরে নবীজি বলেন ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আওয়ালাহা, ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আওয়ালাহা। পিছনের লোকেরা প্রথম যুগের লোকদের ভুল ধরবে, তাদেরকে খারাপ বলবে। এখন কেউ ইমাম আবু হানিফারও ভুল ধরে, ঠিক কিনা জোরে বলেন? ইমাম বুখারীরও ভুল ধরে বইয়া থাকে, এরকম আছে না নাই? এই 13টা যখন আলামত তোমাদের সামনে প্রকাশ পাবে তখন তোমরা অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষায়? ফায়াগফিরু লিআদাদি। আল্লাহর নবী বলেন এমন একটা সময়ের অপেক্ষা করো যেই সময় বাতাসের সাথে আগুন হবে, বাতাসের সাথে বাতাসে আগুন। গত 21শে ডিসেম্বরের পরে, 21শে নভেম্বরের পরে 22শে নভেম্বর ইথিওপিয়া একটা রাষ্ট্র আছে, সেখানে 12 বছরের পুরানো অগ্নিগিরি থেকে আগুন বাইর হইয়া
এই আগুনের লাভা মাটির থেকে 1400 কিলোমিটার উপরে, অর্থাৎ মাটির থেকে 1400 না 14 কিলোমিটার উপরে পর্যন্ত আগুনের লাভা উঠছে। কত কিলোমিটার? 14 কিলোমিটার। 12 বছরের পুরানো অগ্নিকুণ্ড থেকে আগুন বাইর হয়েছে। এরপরে 2024 সালে দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সেখানে শুধুই বাতাসে বাতাসে গাছে আগুন, ঘরে আগুন, জমিতে আগুন, খেতে আগুন, ঠিক কিনা জোরে বলেন। মোহতারম হাজিরিন, আপনারা বর্তমান একজন ইউটিউব এবং ফেসবুকে যার লেকচার খুব ভাইরাল, না বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ নাবিল এবং আরেকজন আছে আল মামুন রাসেল। আমি মূল জায়গায় আসতেছি, ভূমিকায় আছি। এই আল মামুন রাসেল একটা বক্তব্য উনি দিয়েছেন, যে বক্তব্যটা শোনার পর আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে। বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে, বিজ্ঞানীরা একবার বহু বছর পূর্বে, এই যুবকেরা উঠো না, কথা আছে শুনে যাও, বহু বছর পূর্বে এই মাটির নিচে কি আছে এবং মাটির নিচ খনন করে আমেরিকাতে যাওয়া যাবে, কারণ পৃথিবীটা তো গোল। এই মাটির নিচে যখন খনন করা শুরু করছে, যে লোহা দিয়া মাটি খনন করতেছিল, এই লোহাটা যখন জমিন থেকে 1200 ফুট পর্যন্ত খনন করছে, এই লোহাটা আর নিচে যায় না। 1200 ফুট পর্যন্ত গেছে, এরপরে আর যায় না। কেন যায় না? দেখে যে যতই লোহা সেখানে পাঠানো হয়, এই লোহা গইলা যায়। একবার, দুইবার, তিনবার লোহা গইলা যায়। পরে সেখান থেকে লোহাকে আবার বাইর করে যখন পরীক্ষা করা হলো, দেখে যে সেখানে এই পরিমাণ হিট আর গরম। সাধারণত লোহা 15,000 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি লোহা রাখা হয়, লোহা অটোমেটিক গলে যায়। 15,000 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রার মধ্যে যদি লোহা রাখা হয়, লোহা কি হয়? গলে যায়। সেখানে বিজ্ঞানীরা দেখছেন যে সেখানে 15,000 না 2,000 সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা মাটির নিচে আছে। এখন যেটাই নিচে পাঠায় সেটাই গলে যায়, যেটাই নিচে পাঠায় সেটাই গলে যায়। তখন সেই গবেষণা গ্রুপের যিনি হেড ছিলেন ডক্টর এসবুক, এই এসবুক একটা সেখানে মাউথ পাঠায়। মাউথ যখন পাঠাইছে সেখান থেকে প্রথম মনে করছে যে কোনো একটা আওয়াজ আসছে, কিন্তু বারবার যখন সেটা পাঠাইয়া দেখে যে নিচের থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার। পরে আরো ভালো করে দেখলো যে সেখান থেকে একজনের কান্না না, সেখান থেকে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ আসতেছে। এবং সেই কান্নার আওয়াজের মধ্যে মহিলাদের কান্নার আওয়াজ বেশি পুরুষের তুলনায়। আর তখন ডক্টর এসবুক বলেছেন, মাটির নিচে যে আগুন আছে এই কথাটা সত্য। এটা বলছেন ডক্টর এসবুক। তদন্ত করতে যায় তিনি এই কথা বলছেন। অথচ এর আগে আল্লাহ পবিত্র কোরআনে আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ বলতেছেন, ফারতাকিবি ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। আল্লাহ বলেন, এই মাটির নিচে আমি আগুন রাখছি, আগুন। ফারতাকিবি ইয়াউমা তা'তিস সামা, আসমানের উপর আমি আগুন রাখছি। আগুন যদি জমিনের নিচে না থাকতো, তাহলে ডক্টর এসবুক যখন মাটি খনন করে মাটির নিচে সুড়ঙ্গ করে আমেরিকা যাইতে চেয়েছিল, তখন সেখানে তাপমাত্রার কারণে আর
খনন করতে পারে নাই, এটার দ্বারা প্রমাণ হয় জমিনের নিচে আগুন আছে না নাই? জোরে বলেন। আছে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, আকাশের উপর থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়া আর ধোঁয়া বাইর হইতেই থাকবে অনবরত। কেন বাইর হবে? আকাশে আগুন আছে এই জন্য। এবার বুঝেন, আকাশেও আগুন, জমিনেও আগুন, এই দুই আগুনের মাঝখানে আমি আর আপনি বসবাস করি। একবার জোরে সরে বলে আল্লাহু আকবার, আরবার বলি আল্লাহু আকবার।